তো আজকের লেকচারে আমরা গাইডেড মিডিয়া, যেহেতু গত ক্লাসে শেষ হয়নি, তো আজকের ক্লাসে সেখান থেকে আমরা কন্টিনিউ করব। তো গাইডেড মিডিয়া বলতে আমরা কি বুঝছিলাম, যে যার একটা ফিজিক্যালি, সেটার স্যার একটা, তার মাধ্যম যেটা। হ্যাঁ, ফিজিক্যাল যেটার একটা এক্সিস্টেন্স আছে, তাই না, যেটা জি আমরা স্যার। ফিজিক্যালি দেখতে পাই, সেটা হচ্ছে গাইডেড মিডিয়া, এবং যেটা ট্যানজিবল। আর আনগাইডেড মিডিয়াটা তো ট্যানজিবল না, সেটা স্পর্শ করা যায় না, এবং ওয়্যারলেস। হ্যাঁ, ওয়্যারলেস, সেটা স্পর্শ ওয়্যারলেস। করা যায় না। সেটা শুধুমাত্র আমরা বুঝি যে বায়বীয় বা বায়ু মাধ্যম দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝি না বা দেখতে পাই না। তো কোএক্সিয়াল কেবলের দেখো এখানে আমি সুবিধা, এটার অসুবিধা, এটা ব্যবহার, এগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেটা তোমাদের বোর্ড এক্সামে আসে, যে কোএক্সিয়াল কেবলের সুবিধা লেখো, বা হচ্ছে হয়তো উদ্দীপকে একটা কোশ্চেন দিল, সেই অনুযায়ী সেখান থেকে তোমাকে হয়তো বললো যে কোএক্সিয়াল কেবলের মানে উদ্দীপকে উল্লেখিত কেবলটির সুবিধাসমূহ লেখো, অথবা বললো যে সুবিধা এবং অসুবিধা সমূহ লেখো। এরকম ভাবে অনেক সময় তোমাদের কোশ্চেন হয়, এবং ব্যবহার আসতে পারে। তো আমরা জেনেছি যে ইতিমধ্যে যে এটা টেলিভিশনের যে নেটওয়ার্ক ব্যবস্থা, যেটা আমরা ডিশ অ্যান্টেনা বলি, সেখানে আমরা এই কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করে থাকি। এছাড়া এটা দিয়ে আমরা ইন্টারনেট কানেকশন নিতে পারি, কিন্তু এখন বর্তমানে টুইস্টেড পেয়ার কেবলটাই বেশি ইউজ হচ্ছে। এই কোএক্সিয়াল কেবলের ব্যবহারটা ইন্টারনেটের ক্ষেত্রে নেই বললেই চলে। এছাড়া সিসিটিভি নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্কে এটা ইউজ করা হতো আগে বেশি। আচ্ছা নাশিতা, তোমাদের কি কোনো ক্লাস ছিল নাকি? না স্যার। তাহলে লেট কেন? আর তো না স্যার, আমি একবার জয়েন করেছিলাম বাট সাউন্ড আসছিল না, এর জন্য মানে আবার জয়েন আচ্ছা করলাম। আচ্ছা, ওই যে নাসরিন মেয়েটা, যে মানে নাসরিন নাম দিয়ে জয়েন করে, কিন্তু ওর অরিজিনাল, নুসরাত। হ্যাঁ নুসরাত, ও তো তোমার ফ্রেন্ড। ও জি নাই, স্যার। তুমিও নাই, এই জন্য আর কি আমি ভাবলাম তোমাদের আবার ক্লাস আছে কিনা। না স্যার। স্যার ওরা আজকে আবার একটু বাইরে যাওয়ার কথা, তো মনে হয় করবে না ক্লাস। আচ্ছা যাই হোক, তুমি একটু নক দিয়ে রাখো, যদি ক্লাস করে আচ্ছা স্যার। আমি জি আমি স্যার। কন্টিনিউ করছি। স্যার নুসরাত আজকে বাইরে, এর জন্য করতে পারবে না। জি স্যার, ওর যাওয়ার কথা ছিল, কালকে বলেছিল। ওকে ফাইন, তাহলে তোমরা কন্টিনিউ করো। তাহলে কোয়েক্সিয়াল কেবলের ব্যবহারটা আমরা দেখলাম, যে আমরা হচ্ছে টেলিভিশন নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করতে পারি, ডিশ টিভির ক্ষেত্রে বা সিসিটিভির ক্ষেত্রে, আর লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য বা ল্যান যেটাকে আমরা বলি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটার ক্ষেত্রে আমরা কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করতে পারি। কিন্তু এটা সবচেয়ে বেশি ব্যবহার কিন্তু এই ডিশ অ্যান্টেনাতে, যেটা আমরা প্র্যাকটিক্যালি তোমাদের বাসার সবার বাসায় যে ডিশ লাইন আছে সেটা দেখে থাকি আর কি। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। দেখো টুইস্টেড পেয়ার কেবলটা তোমাদের বাসায় মোটামুটি সবাই, এই যে এখানে যারা ক্লাস করতেছো ম্যাক্সিমামই হচ্ছে ব্রডব্যান্ডের লাইন ইউজ করো। তো যার বাসায় ব্রডব্যান্ডের লাইন আছে তার বাসায় টুইস্টেড পেয়ার কেবল আছে। তো এই কেবলটা তোমরা, আমি জানি না তোমরা কখনো ছিঁড়ে দেখেছো কিনা, বা হচ্ছে ভিতরে ওদের যে কানেকশনটা দেয় RJ45 কানেক্টর দিয়ে, এটা দেখতে কেমন আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে RJ45 connector with Cat6 cable। দেখো তোমাদের বাসায় ডিশের লাইনের, সরি, ব্রডব্যান্ডের লাইনের যে কানেকশনটা দেয়, সেটা দেখতে দেখো এরকম। জি তো স্যার। হচ্ছে এরকম মাথা দেখা যায়, আর এর সাথে কেবল এভাবে কানেক্ট করা থাকে। এটা নীল কালার হতে পারে, অ্যাশ কালার হতে পারে, বা হচ্ছে অন্য কোনো কালারও হতে পারে। কিন্তু এটার একটা কালার কম্বিনেশন আছে, যে কালার কম্বিনেশনে এই যে তারগুলা, এই যে ভিতরে যে তারগুলা থাকে না, এরকম ভাবে কালার কম্বিনেশনে একটার পর একটা মানে ইয়ে করা থাকে, কানেকশন দেওয়া থাকে। তো এটার ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন দেখো, এই তারগুলা ইন্টারনালি এরকম ভাবে, এটা আটটা মানে চারটা পেয়ার থাকে তারের, মানে আটটা তার। তো এটা RJ45 কানেক্টর দিয়ে আসলে আমাদের পিসিতে অথবা রাউটারে কানেকশনটা আমরা দিয়ে থাকি। এবং
কম্পিউটার বা রাউটারে যখন কানেকশনে দেই এবং আমরা নেটের লাইনটা ওখান থেকে আর কি পেয়ে থাকি। তো টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। তো দেখো এই যে দেখো আমাদের প্রত্যেকটা প্লাস্টিক জ্যাকেট দিয়ে কিন্তু আবরণ দেওয়া আছে প্রত্যেকটা তার। আমার মনে হয় তোমরা ফিগারে দেখতে পাচ্ছ, এখানে ফিগারটা দেওয়া আছে। তো এগুলা প্রত্যেকটা প্লাস্টিক কাভার দিয়ে ইয়ে করা। তো এই টুইস্টেড পেয়ার কেবল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি দিয়ে বোঝায় হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি দিয়ে বলা হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো শিল্ড মানে কি এটা নিশ্চয় আমার তোমাদেরকে বলা লাগবে না। শিল্ড মানে হচ্ছে আবরণ। এই যে দেখো এখানে যে তারটা আছে, এই যে এখানে যে দুইটা তার আছে দেখো, একটা নর্মালি হচ্ছে পেঁচানো আছে দেখো দুইটা দুইটা করে, 4 জোড়া, তার মানে 8টা। এখানেও দেখো 4 জোড়া আছে, কিন্তু প্রত্যেক এক জোড়াতে দেখো একটা ওই যে ফয়েল পেপারের মতো একটা পেপার দিয়ে, অ্যালুমিনিয়ামের যে পেপারটা আমরা বলি সেটা দিয়ে জড়ানো আছে। দেখো সবাই একটু নোটিস করো, এবং উপরে আরেকটা আবরণ দেওয়া আছে। এখানে এই যে দুইটা এক্সট্রা শিল্ড বা আবরণ ইউজ করা হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। একটা হচ্ছে আনশিল্ডেড আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো দুইটার ব্যবহার কিন্তু সেম, দুইটা আমরা সেম কাজে ব্যবহার করে থাকি। আহ, মানে সেম ইয়াতে আমাদের ইন্টেনশনে আমরা ইউজ করে থাকি। কিন্তু যেহেতু এটাতে একটা এক্সট্রা আবরণ দেওয়া থাকে এবং ডাটা অ্যাটেনুয়েশন এখানে এতে কম হবে, কারণ এটার সিকিউরিটি একটু বেশি। তো আমরা দেখি এখানে কি বলছে। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। তো ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা হচ্ছে এটার ব্যান্ডউইথ সর্বোচ্চ 10 Mbps, মানে এটার ভিতর দিয়ে সর্বোচ্চ 10 Mbps এর ডেটা ট্রান্সফার করা যায়। আর এসটিপি বা শিল্ডেডটা দিয়ে সর্বোচ্চ 16 Mbps বা 16 Mbps, তবে 500 Mbpsও হতে পারে, মানে ইন সাম কেসেস, নট অলওয়েজ, বাট ইন সাম কেসেস সেটা 500 Mbpsও হতে পারে। আর এটা ডিস্টেন্স কাভার করতে পারে 155 মিটার, রিপিটার ছাড়া আর কি। রিপিটার কি আমি তো গত ক্লাসে তোমাদের এক্সপ্লেইন করেছি। আর এটা ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। মানে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ট্রান্সমিশন এটা হচ্ছে একটু কম, মানে দূরত্বটা একটু কম। তো এই যে আমরা পেয়ার কেবলগুলো ইউজ করছি, এগুলো আমাদের মেইন গোলই হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আমরা ডিশের লাইনে ইউজ করতে পারি, কিন্তু আমরা ডিশের লাইনে এটা ইউজ করি না। আমরা ইউজ করি হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। এটাতে আমরা ইউজ করি হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট কানেকশনটা বাসায় বাড়িতে দেওয়ার জন্য আমরা নর্মালি এটা ইউজ করি। তো বাসা বাড়িতে যে ইন্টারনেট কেবল লাইনটা দেওয়ার জন্য ইউজ করা হয় সেটা ক্যাট 5 অথবা ক্যাট 6 কেবল। ক্যাট 5 বা ক্যাট 6 নাম দেখে আবার বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এটা হচ্ছে মডেল। বা আগে ইউজ হতো ক্যাট 5, এখন ইউজ হচ্ছে ক্যাট 6, কারণ এগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং নতুন নতুন এটার ফিচার অ্যাড হচ্ছে, এগুলাতে ট্রান্সমিশন স্পিডও বাড়ছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো এই কেবলগুলোর সুবিধাগুলো দেখো। টুইস্টেড পেয়ার কেবল দামে খুবই সস্তা এবং ইনস্টল করাও সহজ। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশন এটা কেবল ব্যবহার করা যায়। কম দূরত্বে যোগাযোগ করার জন্য এই কেবল অত্যাধিক ব্যবহৃত। টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধাসমূহ: এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা কষ্টকর। ট্রান্সমিশন লস অনেক বেশি হয়ে থাকে। এটার ব্যবহার দেখো, টেলিফোন লাইনে এই কেবল ব্যবহার করা হয়, ল্যানের ক্ষেত্রে অত্যাধিক ব্যবহৃত হয়। এই যে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটা আমরা এখানে ইউজ বলে নাই বা বলা হয়নি। কিন্তু তোমরা এটা বুঝে নিবা যে যে কোনো নেটওয়ার্ক স্টাবলিশ করার জন্য, সেটা ল্যান হোক, ম্যান হোক, ওয়ান হোক, আমরা নর্মালি এই টুইস্টেড পেয়ার কেবলই সবচেয়ে বেশি ইউজ করি, কারণ হচ্ছে এটা সস্তা। এটা আমরা দেখো আমাদের সবগুলা জায়গায় এখন ঢাকা শহরে অপটিক্যাল ফাইবারের লাইন দেওয়া, কিন্তু তারপরও বাসা অপটিক্যাল ফাইবার থেকে বাসা বাড়ি পর্যন্ত দেওয়ার জন্য আমরা এই ল্যানের ইয়ার গেল কি বলে এটা টুইস্টেড পেয়ার কেবলটা টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ ইউজ করে থাকি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার এবং সুবিধা অসুবিধা, তোমরা খুব ভালো করে একটু দেখবা। আর আমি কিন্তু সবসময় বলবো যে এই ব্যাপারগুলা ঠাটা মুখস্থ না করে মোটামুটি একটু বোধগম্য ভাবে তোমরা একটু বুঝে নিবা, যাতে করে তোমাদের এটা আসলে তোমরা কিছু জিনিস লিখতে পারো নিজের আইডিয়া থেকে, এবং হচ্ছে আত্মস্থ করছো যেটা সেটা থেকে। হুবহু মুখস্থ করে আসলে ক্রিয়েটিভ কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা টাফ।
সো আমি তোমাদেরকে এনকারেজ করব, তোমরা হচ্ছে জিনিসগুলো একটু বুঝে নাও যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আমি তোমাদেরকে বলেই দিচ্ছি প্র্যাকটিক্যালি কোথায় কোনটা ইউজ হচ্ছে, বাসা বাড়িতে আহ, কোথায় কিভাবে কোনটা ইউজ হচ্ছে। সো একটু কনসেন্ট্রেশন দাও এবং সেভাবে তোমরা লিখে দিবা। এরপর আসছে দেখো, আমরা অপটিক্যাল ফাইবারের কেবল বা অপটিক্যাল ফাইবারের যে লাইনটা। তো অপটিক্যাল ফাইবার নর্মালি আমরা যতগুলা মাধ্যম আমরা দেখি, তার ভিতরে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন করা সম্ভব। এবং বর্তমান পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী যে সাবমেরিন কেবল ইউজ করা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের জন্য, ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য, সেখানে কিন্তু এই অপটিক্যাল ফাইবারের লাইনটাই ইউজ করা হয়। তবে এটার সবচেয়ে বড় ড্রব্যাকস যেটা, সেটা হচ্ছে এটা অত্যন্ত ব্যয়বহুল এবং মানে আমরা নর্মাল যে কেবলগুলা সেগুলা কিন্তু বেঁকিয়ে পেঁচিয়ে যেদিক সেদিক দিয়ে এটা নিতে পারি, কিন্তু এই অপটিক্যাল ফাইবারের লাইনটা বা অপটিক্যাল ফাইবারের কেবলটা গ্লাস ফাইবার দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? গ্লাস ফাইবার দিয়ে তৈরি। এই গ্লাস ফাইবার দিয়ে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু তুমি চাইলেই যে কোনো দিকে বাঁকাইতে পারবো না। ইউটার্ন মানে ইউ শেপে বাঁকানো যাবে না এটা। তো এটা সর্বোচ্চ তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে 360 ডিগ্রিতে এটা বাঁকানো সম্ভবই না। তো সর্বোচ্চ এটা হচ্ছে হয়তো তোমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে সেক্ষেত্রে তুমি 180 ডিগ্রির চেয়ে সর্বোচ্চ তোমার দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা কত হতে পারে, সর্বোচ্চ 45 ডিগ্রি হতে পারে। 45 ডিগ্রির চেয়ে যদি তুমি আরো হচ্ছে বাঁকাও, তাহলে দেখা যাচ্ছে তোমার ওই ভেঙে যেতে পারে গ্লাস ফাইবার গুলা। তো দেখো, অপটিক্যাল ফাইবার কাঁচ অথবা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি, যা আলো পরিবহনে সক্ষম। আচ্ছা, আমি যে মেইন একটা কথা আমি কিন্তু বলি নাই, সেটা হচ্ছে এই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্য দিয়ে মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হয়। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অতি দ্রুত ডেটা প্রেরণ করা যায়। এই লাইনটা একটু আমি ইন্ডিকেট করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। এটা তোমাদের বহু পরীক্ষায় আসছে যে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কোন পদ্ধতিতে ডেটা প্রেরণ করা হয়, বা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোন তারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো ডেটা ট্রান্সমিশন করার জন্য অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিটাই ইউজ করা হয়। তো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এর ভিতর দিয়ে কিভাবে ডেটাটা প্রতিফলিত হয়ে যায় সেটা আমরা দেখো একটু এখানে। আচ্ছা, আমি একটু তোমাদের এখানে সার্চ করে দেখাই, হ্যাঁ। এই যে দেখো, অপটিক্যাল ফাইবারের ডেটা ট্রান্সমিশন, ডান সাইডের ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো, এখানে যে ফিগারটা দেওয়া আছে এখানে খেয়াল করো যে এই যে বাম সাইড থেকে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইখানে কিন্তু এসে ডেটাটা পাঠানো হচ্ছে এই জায়গায় তারের মধ্য দিয়ে, এই যে তারের ভিতরে। এইখানে যখন ডেটাটা প্রতিফলিত হচ্ছে সে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে, এইভাবে এই যে দেখো প্রতিফলনের মাধ্যমে এই ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত যাচ্ছে। এবং এটা মানে অত্যন্ত দ্রুত গতিতে, মানে আমরা বলতে পারি যে আলোর গতিতে, আলোর গতিতে এটা ডেটাটা ট্রান্সমিট করতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং প্রসিজার। আর এর মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশনের হার 100 MBPS থেকে 2 Gbps, মানে 2 Gigabit/সেকেন্ড, মানে অত্যন্ত মানে বেশি স্পিড এটা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে প্রতিনিয়ত এই স্পিডটা আপগ্রেড হচ্ছে, কারণ আমাদের নতুন নতুন টেকনোলজির মাধ্যম দিয়ে এটার ট্রান্সমিশন স্পিডটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে দেখো একটা অপটিক্যাল ফাইবারের কেবলের একটা অংশ দেওয়া হয়েছে, যে অংশটা আমরা দেখব যে এটার কয়টা অংশ। এখানে দেখো কোর বা একেবারে মাঝখানে একটা অংশ আছে, এরপরে একটা অংশ আছে ক্ল্যাডিং, আর একদম উপরে একটা অংশ আছে, এটা হচ্ছে কি জ্যাকেট। তো আমরা কি বলবো, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট, এই তিনটা অংশ, মূলত এই তিনটা অংশ।
অপটিক্যাল ফাইবার তিনটা অংশে বিভক্ত, একটা হচ্ছে কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। তো বাফার নামে একটা হচ্ছে অংশ এখানে অ্যাড করা হয়েছে বা এটা চিহ্নিত করা হয়, যেটা আসলে প্রধান কোনো অংশ না, তবে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি এই অংশটা, কিন্তু এটা প্রধান কোনো অংশ না যেটা আমরা আলাদাভাবে একবারে ইয়ে করে বলবো। তারপরেও আমি এটার সম্পর্কে একটু লিখে দিয়েছি, তো আমি দেখো বলছি যে কোনটা কি কাজ করে। তো কোর যেটা হচ্ছে গ্লাস ফাইবার দিয়ে তৈরি, প্লাস্টিক অথবা গ্লাস ফাইবার দিয়ে তৈরি, এই কোর মাঝখানের অংশটা, এটার মধ্য দিয়েই ডেটা ট্রান্সমিট হয়, এটার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে এর মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং পার্টটাও গ্লাস ফাইবার দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? গ্লাস ফাইবার দিয়ে তৈরি। এই পার্টটা হচ্ছে, এর কাজ হচ্ছে এই আলোর প্রতিফলন যে এর ভিতর দিয়ে হচ্ছে, তো ডেটাটা অ্যাটেনুয়েশন হতে পারে বা ডেটা ক্ষয় হতে পারে, ডেটা লস হতে পারে, সেইটা যেন এটা প্রতিরোধ করে এবং এর ভিতর দিয়ে যেন নির্বিঘ্নে আলোর মানে ডেটা ট্রান্সমিট হয়, তার জন্য এটা সহযোগিতা করে, যে এর ভিতর দিয়ে যেন ডেটা মানে এক কথায় সুরক্ষা দেয়, যেন এটার ভিতর দিয়ে ডেটাটা মানে বের হয়ে যেতে না পারে, ক্ষয় না হয়, সেটা এই ক্ল্যাডিং পার্টটা এই কাজটা করে। আর একদম উপরে যেটা আছে জ্যাকেট, জ্যাকেটের কাজটা আসলে বলার কিছু নাই, এটা নর্মালি হচ্ছে আমরা বাইরের প্রতিকূল পরিবেশ, আবহাওয়া মানে ঝড় বাতাস এগুলো থেকে এটাকে রক্ষা করে। আর মাঝখানে যে বাফার কোটিংটা কথা বলছে, বাফার, এটা হচ্ছে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে এটা রক্ষা করে। তো আমরা প্লাস্টিক জ্যাকেটের নিচে এই বাফার পার্টটা থাকে, তো তো আমরা একসাথে জ্যাকেট বলে দিলেও হয়, আবার বাফার পার্টটা আলাদা করে বললেও আসলে তোমরা পারো, যে বাফারটা আলাদা অংশ করে এটা, এটাও এর কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া তারটাকে। স্যার, হ্যাঁ বলো। অপটিক্যাল ফাইবারে ডেটা ট্রান্সমিটের প্রক্রিয়া হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ পূর্ণ। তাহলে স্যার কোঅ্যাক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ারে স্যার কিভাবে হয় স্যার ওই কপার ওয়্যারের মাধ্যমে? টুইস্টেড পেয়ার কেবল বা ওগুলাতে তোমার এরকম আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ওটা হয় না, ওটা তোমার নর্মাল একদম হচ্ছে আমাদের যে কম্পন বা হচ্ছে এর আগে স্যার আমরা, ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ, আমরা যে হচ্ছে পদ্ধতিতে একদম মানে সনাতন যে একটা পদ্ধতিতে আমরা ডেটা ট্রান্সফার করি, বা সেটা হচ্ছে কম্পন বা হচ্ছে ইলেকট্রন যেভাবে প্রবাহিত হয় না তোমার এর মধ্য দিয়ে, ধাতব পদার্থের মধ্য দিয়ে, জি স্যার। হ্যাঁ ওই পদ্ধতিতেই এটা হচ্ছে প্রবাহিত হয়। কিন্তু এটার মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা প্রতিফলন পদ্ধতিতে যায়, এই জন্য এটা ট্রান্সমিশন স্পিড ওগুলোর চেয়ে কয়েক গুণ বেশি, মানে কয়েক গুণ না, কয়েকশো গুণ বেশি আসলে। তো ফাইবার অপটিক কেবলের প্রকারভেদটা দেখি আমরা, এটা দুই প্রকার, একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। তো মাল্টি মোড ফাইবারটা দেখো, মাল্টি মোড ফাইবারের মধ্য দিয়ে গ্লাস তন্তু বা গ্লাস ফাইবারগুলো আসলে কয়েক মানে কয়েকটা স্তরে থাকে। আর সিঙ্গেল মোড ফাইবারের মধ্যে দিয়ে গ্লাস তন্তু আসলে যে কোর পার্টটা তার ভিতর দিয়ে সিঙ্গেল একটা ইয়ে থাকে। তো সিঙ্গেল মোড গ্লাস ফাইবার এই কেবলে একসাথে কেবল একটি আলোক সংকেত বা লাইট সিগন্যাল প্রেরণের পথ থাকে। কোরের ব্যাস 8-10 মাইক্রন হয়ে থাকে, দীর্ঘ দূরত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে উপযোগী। কলেজ, বিশ্ববিদ্যালয়, টেলিফোন কোম্পানিতে এটা ব্যবহার করা হয়। আর মাল্টিমোড ফাইবার অপটিক কেবল, এটা হচ্ছে এই কেবলে একসাথে একাধিক আলোক সংকেত বা লাইট সিগন্যাল প্রেরণের পথ থাকে। কোরের ব্যাস 50 থেকে 100 মাইক্রন হয়ে থাকে, স্বল্প দূরত্বে ডেটা পাঠানোর জন্য এটি উপযোগী। লোকাল এরিয়া নেটওয়ার্কে ডেটা, অডিও, ভিডিও প্রেরণে এটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল মোড আর মাল্টি মোড। তো সিঙ্গেল মোডটা কি বুঝলাম আমরা, এটা দূরত্বে, অধিক দূরত্বে ডেটা পাঠানোর জন্য ইউজ করা হয় এবং সেখানে একটা মাত্র তার লাইন ইউজ করা হয়। আর মাল্টি মোডের ক্ষেত্রে একাধিক লাইন ইউজ করা হয় এবং সেটা কাছাকাছি দূরত্বে ডেটা পাঠানোর জন্য ইউজ করা হয়। আর মাল্টিমোড ফাইবার অপটিক কেবল আবার, আচ্ছা আমি আরেকটা কথা বলে নিই, এই যে প্রকারভেদগুলো পড়াচ্ছি এগুলা কিন্তু তোমাদের মানে জাস্ট জানার জন্য আমি পড়াচ্ছি, এগুলা পরীক্ষাতে কিন্তু আসবে না। কারণ তোমাদের এই নর্মাল অপটিক্যাল ফাইবার সম্পর্কেই আসে, অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন সম্পর্কে এখনো পর্যন্ত কখনো কোনো কোশ্চেন হয়নি। তারপরেও আমি মানে দিয়ে রাখছি, যদি আসলে কখনো এমসিকিউ বা এ টাইপের যদি চলে আসে, সেক্ষেত্রে স্যার, তোমরা। হ্যাঁ বলো। সিঙ্গেল মোড আর মাল্টি মোডের মধ্যে কি স্যার কোনো গতির কোনো পার্থক্য আছে নাকি দুইটারই হ্যাঁ, সেম? গতির পার্থক্য তো অবশ্যই আছে। দেখো মাল্টিমোড ফাইবার অপটিক কেবল, মাল্টিমোড ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে একাধিক লাইন ইউজ করা হয়েছে, তার মানে কি এটার ভিতর দিয়ে তুমি অবশ্যই এটার চেয়ে বেশি স্পিডে ডেটা পাঠাইতে পারবে। আমার কথা বুঝো নাই?
জি স্যার। একাধিক চ্যানেল যেহেতু তোমার এখানে ইউজ করা হয়েছে, তার মানে তুমি আলোক সিগন্যাল যে লাইটটা সেটা মানে এটা তুমি একাধিক পাথে পাঠাইতে পারছো, যার ফলে তোমার এর ভিতর দিয়ে স্পিডটা বেশি বেশি থাকবে। পরিমাণ ডেটা তুমি পাঠাইতে পারবা। কিন্তু এটা বেশি দূরত্বে পাঠাতে গেলে তখন ডেটা লসের পরিমাণটা বেশি হয়ে যাবে, এই জন্য এটা অল্প দূরত্বে পাঠানোর জন্য এটা উপযোগী। আর সিঙ্গেল মোড ফাইবারটা একদম মাঝখানে দেখো একবারে কোর পার্ট দিয়ে যাচ্ছে, যার কারণে এটা অধিক দূরত্বে একটা এ লাইন দিয়ে ডেটাটা পাঠানো সম্ভব হয়। আচ্ছা, মাল্টিমোড ফাইবার অপটিক কেবল দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ইনডেক্স মাল্টিমোড আর একটা হচ্ছে গ্রেডেড ইনডেক্স মাল্টিমোড। এর বিস্তারিত আর পড়ার কোনো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখন অপটিক্যাল স্যার ফাইবারের, হ্যাঁ বলো। এইসবের কি অপটিক্যাল ফাইবার এইসব আর হচ্ছে কি কোএক্সিয়াল কেবল এই দুটোর কি ছবি দিতে হবে আমাদের সৃজনশীলের অ্যান্সার করার সময়? ক্রিয়েটিভে তোমাদের ছবি দিয়েই আসলে আসে নর্মালি। তো যদি কখনো ছবি না দিয়ে আসে, যেমন তোমাদের এরকম একটা কেবলের ছবি দিয়ে বলবে উদ্দীপকে উল্লেখিত কেবলটি কোন ধরনের কেবল, এটার সুবিধা অসুবিধা আচ্ছা বর্ণনা করো। তো যদি আসে এরকম যে তোমার উদ্দীপক একটা প্যারাগ্রাফ বা স্টেম আকারে দিয়েছে যেখানে তুমি অনেক কিছু আছে কিন্তু ছবি নাই, তো তুমি যদি গঠন বর্ণনা করতে চাও তাহলে ছবিটা দিয়ে দিতে পারো, কারণ এই ছবিটা আঁকতে গেলে তোমার 1 মিনিটও লাগবে না। কারণ ছবিটা যতটা কঠিন মনে হচ্ছে এতটা কঠিন কিন্তু না, জাস্ট মাঝখানে মানে একটু আমরা ব্ল্যাকবোর্ডে এঁকেই কিন্তু কলেজে বোঝাই এটা। তো এটা খুবই সিম্পল একটা ছবি, তুমি জি জাস্ট স্যার। মানে ইয়ে করে পড়তে পারবা। তো যদি ছবিটা উদ্দীপকে না দেওয়া থাকে তাহলে তুমি আঁকতে পারো, যদি গঠন বর্ণনা করতে বলে। কিন্তু যদি ব্যবহার বা সুবিধা অসুবিধা বর্ণনা করতে বলে, ইউ নিড নট টু মেনশন ইট, তোমার এটা আচ্ছা প্রয়োজন হবে না দেওয়ার। তো এখন দেখো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্যগুলা। অত্যাধিক উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে, যেটা আমরা আগেই বললাম। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। তাহলে অন্য এগুলাতে আমরা ইলেকট্রিক সিগন্যাল বা ইলেকট্রনের পদ্ধতিতে আমরা ডেটা ট্রান্সমিট করেছি, তাই না? আর এখানে সেটা হচ্ছে কি লাইট সিগন্যাল। এটি অতি স্বচ্ছতা এটার বৈশিষ্ট্য, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা। এরপর এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতি ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে, শক্তির অপচয় এখানে হয় না বললেই চলে, মানে তেমন অপচয় নাই। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। এই ব্যাকবোন ওয়্যার হিসেবে এটা যে ব্যবহৃত হয়, এটা আমি তোমাদেরকে এখন বললে তোমরা এটা বুঝবা না। তোমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে যখন আমি তোমাদের আহ নেটওয়ার্কের ক্লাসিফিকেশনস গুলো পড়াবো বা টপোলজি পড়াবো, তখন তোমরা এটা ভালো বুঝবা যে অপটিক্যাল এই ব্যাকবোন ওয়্যারটা কি, বা ব্যাকবোন ওয়্যার হিসেবে কখন কিভাবে ইউজ করা হয়। আচ্ছা, সুমাইয়া এবং লাইবা, তোমরা তোমাদের ছবি দেখা যায় না কেন, মানে ভিডিও দেখা যায় না কেন? স্যার আমি একটু ঢাকার বাইরে আসছি, মানে ঢাকার বাইরের বাইরে জন্য। জি ছুটিতে স্যার। গেছো নাকি? তোমাদের এখন তো কলেজ জি ছুটি, স্যার, একটু নানু বাসায় আসছি। ঘোরাঘুরিতে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো দেখো, আয়তনে ছোট, ওজনে হালকা, সহজে পরিবহনযোগ্য, সহজে প্রক্রিয়াকরণ করা যায়, শক্তির অপচয় কম। এগুলা সবই তোমরা লিখতে পারবা। আর অসুবিধাটা আমি তোমাদেরকে বলি। অসুবিধাটা এই যে যেটা বললাম যে এটার আসলে সবই সুবিধা, অসুবিধা মাত্র কয়েকটা। প্রথম অসুবিধা হচ্ছে এটা অত্যন্ত ব্যয়বহুল, যেটা প্রধান ড্রব্যাকস। সেকেন্ড ড্রব্যাকস হচ্ছে এটা ইউ আকারে বাঁকানো যায় না, যার কারণে তুমি চাইলেই যে কোনো দিকে এটা নিয়ে যেতে পারবা না। এটার জন্য স্ট্রেট লাইন সবচেয়ে বেটার। তো অপটিক্যাল ফাইবার কেবল ইনস্টল করা অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলক কঠিন। অবভিয়াসলি এটা কঠিন। আমি আরো একটা অসুবিধার কথা বলে দিই তোমাদের। অন্য যে কোনো কেবল যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো অংশ ছিঁড়ে যায় তাহলে ইজিলি যে কেউ সেটা মেরামত করতে পারে, বা আমরা চাইলেই হচ্ছে নিজেরাও যদি চারটা জুড়ে দিয়ে মেরামত করে ফেলতে পারি। কিন্তু এই অপটিক্যাল ফাইবারের কেবল যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায় বা কোনো অংশ ড্যামেজ হয়ে যায়, তাহলে ল্যাবে ছাড়া বা কারখানায় নিয়ে যাওয়া ছাড়া এটার আর কোনো গতি নাই। এটা তোমার হচ্ছে নর্মাল জোড়াতালি দিয়ে এটা চালানো সম্ভব নয়, কারণ এটা গ্লাস ফাইবার দিয়ে তৈরি। সো মেশিনের ভিতরে দিয়ে আবার ওই গ্লাস ফাইবার তোমাকে আবার সেই ঠিকঠাক মতো করে চ্যানেলগুলো অ্যাড করতে হবে, এছাড়া এটার আর কোনো ওয়ে নাই। স্যার অপটিক্যাল ফাইবার ক্যারি করে কিভাবে? অপটিক্যাল ফাইবার ক্যারি করে কিভাবে বলতে? ও আচ্ছা যেমন আচ্ছা, সেটা মানে তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো যায় না। হ্যাঁ,
এটা আসলে প্রথম যেটা কাজ করা হয় সেটা হচ্ছে একটা আহ, লোহার পাইপ, বড় বড় লোহার পাইপ। তোমার প্রথম তোমার তোমার ওইদিকে যখন অপটিক্যাল ফাইবারের লাইন গিয়েছে, তোমার ঢাকার কোন এলাকায় বাসা? স্যার নবপুর স্যার। নবাবপুর। ওই এলাকায় যখন লাইন গিয়েছিল তখন তুমি ওই এলাকায় গুঞ্জন শুনেছিলে, মানে যে অপটিক্যাল ফাইবারের লাইনের জন্য খোঁড়াখুড়ি করতেছে? এটা 2010 সালের পরে, 12-13 সালের দিকে মনে হয় ঢাকাতে মানে না বেশি। স্যার, অনেক ছোট ছিলাম তো মনে নাই শুনলে। আচ্ছা, প্রথমত লোহার মোটা পাইপ, বুঝছো? লোহার মোটা পাইপ, এটার ভিতর দিয়ে মানে এটা বড় মোটা পাইপ ওই মাটির নিচে দিয়ে দেওয়া হয় ঢাকার বিভিন্ন এলাকায়, মানে জুড়ে জুড়ে, হ্যাঁ। আর এটা কোথাও বহন করা হয় না বা কোথাও নিয়ে যাওয়া হয় না। অনেক অধিক যে এটা, সেটা কি করা হয়, ওই উৎস থেকে বা যে জায়গাটায় মনে করো কারখানা থেকে বা যেখান থেকে এটা নিয়ে আসা হয় বা যেখানে তৈরি করা হয় সেখান থেকে ওই ইয়ার ভিতর দিয়ে, মানে কি বলে এটার, উম, যে লোহার পাইপের ভিতর দিয়ে এটা পাঠিয়ে দেওয়া হয়। লোহার পাইপের ভিতর দিয়ে নিচ মাটির নিচ দিয়ে মনে করো যে যে এলাকায় কানেকশনটা দিবে সেই সেই এলাকায় ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আর এটা তোমার ইউ শেপে বাঁকানো যায় না, তবে যখন যে এলাকায় কানেকশন দেওয়া হয় সে এলাকায় মেশিনপত্র নিয়ে যাওয়া হয়, তখন তোমার ওই মোটামুটি ভাবে এটা, আমি তোমাদের বললাম না 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে যতটুকু আর কি বাঁকানো সম্ভব হয় একেবারে। ইউটার্ন নিলে তো ওটা ভেঙে যাবে, তো যতটা মানে এটা তোমার কি বলবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল মোটামুটি এটা বাঁকানো যায়, সো সেইভাবে আর কি ক্যারি করা হয়। ওই যে দেখবা বড় ট্রাক গুলা যেগুলাতে তোমার অনেক ইয়ে করে, মানে স্পেস দিয়ে নিয়ে ইয়ে করা যায়, সেভাবে এটা কাজ করে। তোমার ওই যে আহ, আমি বলি, দাঁড়াও এখানে পাবো কিনা। এই যে দেখো, এইভাবে গোল শেপে, আমি এটার কথা বলতে চাচ্ছিলাম আর কি। খেয়াল করছো এটা? হ্যালো? জি স্যার। মানে এই যে গোল শেপে এইভাবে নিলে তোমার এটা মানে ভাঙবে না। এখানে ভাঙার কোনো পসিবিলিটি আছে? খেয়াল করছো জিনিসটা? ফিগারটা দেখতে জি পাচ্ছ স্যার। সবাই? এই যে দেখো এরকম যে রিল থাকে, এতে পেঁচিয়ে নেওয়া হয়, যার ফলে তোমাকে ওই ইউ আকারে বাঁকানো লাগে না। আর এটা অনেক বড় করে দেওয়া হয়, তো মানে এটা মনে করো সাইজটা অনেক বড় করা হয়, যার ফলে কি হবে তোমার এটা ইউ ইউ শেপে কখনোই বাঁকানো সম্ভব হবে না, মানে ইয়ে করা রিস্ক থাকবে না। তারপরেও যখন যে এলাকায় কানেকশন দেওয়া হয় বা ইয়ে করা হয় সে এলাকায় খুব সাপোর্টিভ যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়, কারণ যে কোনো সময় ওটা ব্রেকডাউন হতে পারে। তো সেভাবে কাজটা করা হয়। সো ক্লিয়ার এখন পুরোপুরি? সবাই বুঝছো? জি স্যার। ওকে। তাই এখন আমরা পার্ট মূল্যায়ন দেখি। আমরা কি কোশ্চেন এখান থেকে হতে পারে। টুইস্টেড পেয়ার কেবল কি, কোএক্সিয়াল কেবল কি, ফাইবার অপটিক কেবল কি? সো এগুলা অনুধাবনমূলক প্রশ্ন। ডেটা চলাচলের ক্ষেত্রে কোন কেবল অধিক কার্যকর? বলো কোন কেবল অধিক কার্যকর? অপটিক্যাল ফাইবার। স্যার অপটিক্যাল ফাইবার। টুইস্টেড পেয়ার কেবলে টুইস্ট ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। এটা তো তোমাদের এখানে পড়ানো হয়নি, আর এটা আসলে পরীক্ষাতে আসেও না, তারপরে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। বলো টুইস্ট দেখ। বলতে কি স্যার ওই বাঁকানো হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, বাঁকানো। তারের পেয়ার গুলা আলাদা আলাদা, আমি তোমাদের কালার প্যাটার্নের কথা বললাম না, জি জি। স্যার। তোমাদের শিল্ড আলাদা আলাদা, ওই দুইটা দুইটা করে কেবল, এটা কালার প্যাটার্ন মেনটেন করে আসলে তারগুলার কানেকশন দেওয়া হয়। তো এই কারণে এই দুইটা ভিন্ন ভিন্ন কালারের তার পেঁচিয়ে দেওয়া হয়। তো যেটা আমাদের কানেকশনটা দেওয়ার জন্য আমাদের ইজি করে দেয় আমাদের প্রসেসটাকে। তো এটা তোমাদের প্রয়োজন নাই, এটা তোমাদের বইয়েও নাই, এটা কোশ্চেনটা এখানেও দেওয়া হয়নি। তো আমি এমনিতেই যেহেতু দিয়েছি আমি বলে দিলাম। এটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম ব্যাখ্যা করো। এটা ওই যে কোনটা,
ফাইবার অপটিক। ফাইবার অপটিক ডেটা চলাচলের জন্য ফাইবার অপটিক কেবল অধিক কার্যকর। একটি কেবলের দ্রুত গতিতে আচ্ছা, সবই ওই ফাইবার অপটিক কেবল নিয়ে। স্যার ফাইবার অপটিক ইএমআই মুক্ত কেন, এই অনুধাবনটা? ইলেকট্রোম্যাগনেটিক। হ্যাঁ, এই অ্যান্সারটা তোমাদের এখানে ইএমআই মুক্ত কেন, এটা হচ্ছে স্যার চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না স্যার। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ব্যাপারটা হচ্ছে আমি বলছি একটু, এটা ইএমআই বলতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তো আচ্ছা নর্মালি তোমাদের হচ্ছে এই যে তারগুলা আমরা ইউজ করে থাকি সেখানে কপার ওয়্যার ইউজ করা হয়, মাঝখানে কপার কোর তোমরা দেখেছো। তো সেগুলা কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ডেটা ট্রান্সমিট করা হয়। কিন্তু এইখানে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি, গ্লাস ফাইবার, যেটাতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করা হয়। এখানে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয় না, বা ইলেকট্রনের কোনো প্রভাব এখানে নাই। এই জন্য এটা হচ্ছে ইএমআই মুক্ত। যদি এই কোশ্চেনটা তোমাদের ইয়েতে বইয়ে কোথাও মনে হয় পাবা না, মানে ইয়ে নাই। তো আমি যে কথাটা বললাম, তোমরা ভিডিওটা রিউইন্ড করে একটু কোশ্চেন লিখে নিতে পারো অ্যান্সারটা, যেহেতু আমি অ্যান্সারটা এখানে ভিতরে দেই। ঠিক আছে, কি ইয়া বুঝতে পেরেছো ইয়া আব্দুল্লাহ? জি স্যার। তোমার তো বেটার বোঝার কথা, জি কারণ তোমরা এই পরিবাহীর এই জিনিসগুলো তো তোমরা আরো ভালো করে পড়েছো। এরপরে দেখো আমরা ক্রিয়েটিভ কোশ্চেন দেখি, যে উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কপার ওয়্যার, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এরপর আউটার কন্ডাক্টর, দেন প্রোটেক্টিভ প্লাস্টিক কভারিং। এটা উদ্দীপকের তারটি কোন তার বলো তো? স্যার ডিশের তার কোএক্সিয়াল কেবল। স্যার কোএক্সিয়াল তার। কোএক্সিয়াল কেবল, কারণ এখানে ছবি দেখে যে কপার মেশ, মানে জি তারের স্যার, জালি, তো এটা কপার। চিত্রে চিহ্নিত প্রতিটি স্তরের বর্ণনা দাও। তাহলে কপার কোর কি কাজ করে সেটা লিখবা। ইনসুলেটিং ম্যাটেরিয়াল কি কাজ করে, ওই যে বলছিলাম যে শোলা টাইপের, যেটা মানে সাদা কালারের। এরপরে হচ্ছে যে কপার মেশ, এটার কাজ কি। তারপরে প্রোটেক্টিভ প্লাস্টিক কাভারের কাজ কি, আউটসাইড ইনসুলেশন। এটা এখানে দেওয়া আছে। আর টুইস্টেড পেয়ার কেবলের সাথে চিত্রটির কেবলের পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের সাথে এর পার্থক্য কি? টুইস্টেড পেয়ার কেবলে 8টা তার থাকে ভিতরে, কিন্তু এটাতে ভিতরে তার থাকে কয়টা? একটা, তাই না? আর টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, কিন্তু এটাও দুই প্রকার যদিও, কিন্তু এইখানে ওটা টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে শিল্ডেড এবং আনশিল্ডেড দুইটা প্যাটার্নে ভাগ করা যায়, কিন্তু সেরকম এখানে শিল্ডেড আনশিল্ডেড এর কোনো ফ্যাক্টর নাই। এরপরে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল কোথায় ইউজ করা হয়, এটা কোথায় ইউজ করা হয়, দুটো ইউজ যদিও প্রায় কাছাকাছি। সো এইভাবে তোমরা একটু লিখে দিবা। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ।